সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, ওমর আপনি কেন ঈদের নামাজ পড়ে এসে বাসায় বসে বসে চুপ করে বসে আছেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো জবাব দেয় না, চুপ করে বসে আছেন। স্ত্রী এবার আসলো, এসে বলে, আব্দুল্লাহর বাবা, ঈদের সময় সমস্ত মক্কা মদিনাবাসীরা ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য সন্তানকে উত্তম পোশাক পরিধান করার জন্য উত্তম পোশাক কিনে দিয়েছে, ঘরে ভালো ভালো খাবার রান্না করেছে। আপনি তো অর্ধ জাহানের খলিফা, গোটা অর্ধেক বিশ্বের খলিফা, আপনার ঘরে আজকে ঈদের দিন ভালো কোনো খাবার রান্না হবে, এমন কোনো খাবারের ব্যবস্থা আপনার ঘরে নাই। আপনার সন্তানগুলোর জন্য কোনো নতুন পোশাকেরও ব্যবস্থা নাই। জামায় তালি দিয়ে দিয়ে এই জামাগুলো পরিধান করে সন্তানরা ঈদের নামাজ পড়েছে, ভালো কোনো পোশাকের ব্যবস্থা নাই। ও খলিফাতুল মুসলিমিন, যান যান, আপনি আপনার কাছে যদি কোনো অর্থ না থাকে 1 মাস অগ্রিম বেতন আপনি নিয়ে আসেন, সন্তানগুলোর জন্য ভালো একটু কাপড়ের ব্যবস্থা করেন, পোশাকের ব্যবস্থা করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ বসে আছেন। অনেকক্ষণ পর গিয়ে তিনি মদিনার গভর্নরের কাছে একটা দরখাস্ত পেশ করলেন, অগ্রিম 1 মাসের বেতন চাইলেন। মদিনার গভর্নর ছিলেন হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের চিঠি পেয়ে হযরত ওমরকে খামের মধ্যে টাকা ভরে না দিয়ে ওটার মধ্যে পাল্টা আরেকটা চিঠি দিয়ে হযরত ওমরের কাছে পাঠালেন। হযরত ওমরের কাছে 2টা শর্ত দিয়ে হযরত উবাদা পাঠালেন। চিঠির মধ্যে লেখা ছিল, খলিফাতুল মুসলিমিন, আপনাকে আমি অগ্রিম 1 মাসের বেতন কখনোই দিব না, তবে হ্যাঁ 2টা শর্ত যদি আপনি পূরণ করতে পারেন তাহলে 1 মাসের বেতন আপনাকে আমি অগ্রিম দিয়ে দিব। শর্ত 2টার 1 নাম্বার হচ্ছে, আগামী 1 মাস পর্যন্ত আপনি জীবিত থাকবেন সেটার গ্যারান্টি আপনাকে আগে দিতে হবে। আগামী 1 মাস আপনি যে জীবিত থাকবেন এটার গ্যারান্টি আগে দেন। 2 নাম্বার শর্ত হলো, আপনি যে আগামী 1 মাস যদিও জীবিত থাকেন, আগামী 1 মাস গোটা পৃথিবীবাসী, মক্কাবাসী, মদিনাবাসী, গোটা আরববাসীকে আপনাকে খলিফা হিসেবে মানবে সেটার গ্যারান্টি আপনি দেন। এই 2টা বিষয়ের গ্যারান্টি যদি আপনি দিতে পারেন তাহলে আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিয়ে দেওয়া হবে। চিন্তা করে দেখেন, অর্ধেক জাহানের খলিফা, তার ঈদের দিনটা কেমন ছিল। সন্তানকে ভালো একটা পোশাক পরাতে পারে নাই, ভালো একটা কাপড় পরাতে পারে নাই, ভালো একটা খাবার কিনে দিতে পারে নাই, ভালো একটা খাবার খেতেও পারে নাই। আর আমার আপনার ঈদের দিনটা হয় গুনাহযুক্ত। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর তখন কান্না করে একটা শের বলেছিলেন। উনি বলেছিলেন, লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদিদ, ঈদ তো সেটা নয় যে ঈদের মধ্যে নতুন কাপড় চোপড় পরা হয়। ইন্নামাল ঈদু লিমান খাফাল ওয়াঈদ, ঈদ হলো তার, ঈদের আনন্দ হলো তার, যার ঈদের দিনটা রবের ভয়ে অন্তরটা যার কাঁপতে থাকে, আল্লাহর ভয়ে যার অন্তরটা কাঁপতে থাকে, তার হলো ঈদের দিন। উনি আরো বলেছেন, লাইসাল ঈদু লিমান তাযায়্যানা বিল লিবাসির রুকুব, ঈদ তো সেটা নয় নতুন নতুন সাজ সজ্জা করে বান্দা ঈদের দিন ঘুরবে ফিরবে, আনন্দ আত্মহারা হয়ে যাবে, উল্লাস করবে। ইন্নামাল ঈদু লিমান গুফিরাত লাহুজ যুনুব, প্রকৃত ঈদ হলো তার যার ঈদের দিনে আগেই যার গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য ঈদ হচ্ছে তাদের জন্য যারা রমজান মাসটা সুন্দরভাবে রোজা রেখেছেন, আমল করেছেন, আল্লাহ তাআলার কাছে রমজান মাসটা যেমনিভাবে আল্লাহ তাআলা হক আদায় করে রাখতে বলেছেন সেইভাবে রমজান মাসটা পালন করতে পেরেছেন, সিয়াম পালন করেছেন, আত্মসংযম করে থেকেছেন, ইবাদত বন্দেগী করেছেন, গুনাহমুক্তভাবে ছিলেন, তার জন্যই মূলত ঈদ। ঈদের দিনের কয়েকটা সুন্নত আছে। প্রথম সুন্নত হলো বেজোর সংখ্যকভাবে কিছু মিষ্টি দ্রব্য গ্রহণ করা, বেজোর সংখ্যক অবস্থায়। হযরত আনাস ইবনে মালিক বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াকুলু তামারাতিন, নবীজি ঈদের নামাজে বের হতেন না যতক্ষণ কিছু খেজুর মুখে না নিতেন। ওয়া ইয়াকুলুহুন্না উইতরান, এবং বেজোর সংখ্যক অবস্থায় সেগুলো খেতেন। আপনিও বাসা থেকে বের হওয়ার সময় কিছু খেজুর মুখে দিলেন, অন্যান্য কোনো মিষ্টি দ্রব্য থাকলে সেটা মুখে দিলেন। যদি ঘরে স্ত্রী থাকে স্ত্রীর হাত দিয়ে মুখে দিয়ে আইসেন, সব আরো বেশি পাবেন। আবার আরেক বাসায় ঢুকে যায় না, আরেক বেটার বউর কাছ থেকে খেতে যায় না, এই কাম করেন না। নিজের স্ত্রী থাকলে তার হাতে একটু বেজোর সংখ্যক ভাবে 2টা খেজুর মুখে, 3টা খেজুর মুখে দিয়ে আসলেন, 1টা খেজুর মুখে দিয়ে আসলেন, এটা নবীজির সুন্নাহ। 2 নম্বর হলো গোসল করে আসবেন।
গোসল করা এটাও সুন্নাহ, পরিষ্কার পরিচ্ছন্নভাবে আসবে। 3 নাম্বার হচ্ছে সুগন্ধি ব্যবহার করে আসবেন, সুন্দর সুগন্ধি। আবার একেবারে এমনই বডি স্প্রে লাগায় না পুরো মসজিদ বন্ধ হয়ে যায় আপনার একজনের কারণে। এই কাজ করে সুন্দর মিষ্ট সুগন্ধি যেগুলো আছে, সুন্দর সুন্দর সুগন্ধি আছে। আল হারামাইন কোম্পানির আতর আছে। আবুধাবি থেকে যদি কেউ আইনা থাকেন তাহলে আমারও একটু দিয়ে না, আপনারা একটু ব্যবহার করেন। সুগন্ধি ব্যবহার করে আসবেন। এরপরে যাদের ফিতরা আদায় করা বাকি আছে, ফিতরা দিয়ে তারপরে আসবেন। যদি এমন হয় আগামীকালকে সকালবেলা ঈদের নামাজের আগে আপনার কাছে 5 লক্ষ টাকা এসেছে, যাকাতের নিসাবের পরিমাণ সম্পদ এসেছে, তাহলে 1 বছর আপনার হওয়া লাগবে না, টাকা আসা মাত্রই আপনার উপরে ফিতরা ওয়াজিব, আপনার ফিতরা দিতে হবে। এই দিক থেকে আমরা সবাই সতর্ক থাকি। ফিতরা আদায় করে তারপরে ঈদের নামাজে আমরা আসবো। যদি আজকে রাতে দিই তাও দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। 5 নাম্বার মিসওয়াক করে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতাহুম বিসওয়াক। আমি যদি আমার উম্মতের উপর আশঙ্কা করতাম যে তারা মিসওয়াক করার দ্বারা অনেকের কষ্ট হয়, মুখ চলে যায়, দাঁত যাদের দুর্বল, দাঁতে ব্যথা হয়, এরকম আশঙ্কা যদি না করতাম তাহলে সবাইকে মিসওয়াক করার জন্য নির্দেশ দিতাম। তার মানে বোঝা গেল মিসওয়াক করার অনেক ফজিলত আছে, মিসওয়াক করে আসবে। এরপরে হচ্ছে উত্তম পোশাক পরে আসবেন। ঈদের দিন একটু স্বাভাবিকভাবে সবাই চেষ্টা করে ভালো পোশাক পরে আসার জন্য, আপনিও চেষ্টা করবেন একটা ভালো পোশাক, দামি পোশাক পরে আসার জন্য। এরপরে ইসলামী শরিয়া সম্মত যে সাজসজ্জা আছে, সুন্দর সুরমা আছে, আতর আছে, আংটি আছে, বিভিন্ন যে ধরনের সাজসজ্জা, হালাল সাজসজ্জা। আবার লাল একটা গেঞ্জি পরে চলে আসেন, সুন্দর সাজসজ্জা পরে এরপরে আপনি মসজিদে আসবেন, এই ঈদের নামাজ পড়ার জন্য আসবেন। এরপরে খুব ভোরে ভোরে ওঠা, পরের সুন্নাহ যেটা, সেটা হচ্ছে যে সকালবেলা সুবহে সাদিকের আগে যদি পারেন উঠবেন, তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়লেন, এরপরে জিকির করলেন, তিলাওয়াত করলেন, ফজরে আজান দিলে মসজিদে এসে নামাজ আদায় করে এরপরে আপনি গেলেন। এই চেষ্টাটা করবেন ইনশাআল্লাহ। এরপরে উঠবেন, আগে ভাগে ঈদগাহে চলে যাওয়া, ঈদগাহের সময় আগে আগে চলে আসবেন, মসজিদে আগে আগে চলে আসবেন। আমাদের এখানে তো ঈদের নামাজ আগামীকাল ইনশাআল্লাহ সকাল 8টা বাজে অনুষ্ঠিত হবে। সকাল 7টার মধ্যে মসজিদে চলে আসেন, এসে একটু জিকির আজকার করেন, সবার সাথে একটু কুশল বিনিময় করেন, ভালোভাবে একটু সবার সাথে একটু সুন্দরভাবে নম্র ভাষায় কথাবার্তা বলেন। অনেকের সাথে দেখা গেছে বছরে কোনো একটা কারণে একটু মনোমালিন্য হয়ে গিয়েছে, এই মতান্তর হতেই পারে আপনার আমার মধ্যে একটু সামান্য মনোমালিন্য হতেই পারে, এটা যেন দীর্ঘস্থায়ী না হয় সেই ব্যবস্থা করে একজন আরেকজনের সাথে একটু ভালো সম্পর্ক স্থাপন করার জন্য একটু কথাবার্তা বলেন। এটা হচ্ছে ঈদের দিনের সুন্নাত। এরপরে হচ্ছে নিজ এলাকায় ঈদের নামাজ পড়বে। অনেকে আছে অন্য এলাকায় চলে যান, এটার চাইতে নিজ এলাকায় পড়াটা উত্তম, এটা একটা সুন্নাহ। এরপরে পায়ে হেঁটে ঈদগাহে আসবেন, চেষ্টা করবেন পায়ে হেঁটে আসার জন্য। এরপরে একটা রাস্তা দিয়ে যাবেন, এক রাস্তা দিয়ে যাবেন, আরেক রাস্তা দিয়ে আসবেন, মানে বাসা থেকে বের হবেন, মসজিদে এক রাস্তা দিয়ে আসবেন, যাওয়ার সময় রাস্তাটা একটু ঘুরে যাওয়ার চেষ্টা করবেন। এরপরে তাকবীর পড়তে পড়তে আসবেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নাহ। তাকবীর পড়তে পড়তে আসবেন। তাকবীর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা পড়ে আসবেন, তাকবীর পড়তে পড়তে আসবেন। তো আল্লাহ তাআলা নিজেই তাকবীর পড়ার জন্য বলেছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। যে যখন তোমাদের এই 1 মাস সিয়াম সাধনার সময়টা চলে যায়, দীর্ঘ একটা মাস তোমরা কষ্ট করলে, এর আনন্দ স্বরূপ তাকবীর পড়তে পড়তে তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে তোমরা ঈদগাহের দিকে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, এজন্য তাকবীর পড়বেন। পারবো তো ইনশাআল্লাহ? খুব সংক্ষিপ্ত সময় বলছি, পারবো তো ইনশাআল্লাহ? সর্বশেষ একটা কথা আপনাদের সামনে বলি, ঈদের আনন্দ অবশ্যই আমি করব, তবে সেটা যেন অতিরঞ্জিত না হয়ে যায়। সেটা যেন এমন না হয়ে যায় ঈদের দিন বক্স সেট বাজায়, ডেক সেট বাজায় মানুষকে কষ্ট দিয়ে আপনি পিকআপের উপরে বিভিন্ন বক্স সেট ডেক সেট লাগায় সব এলাকা মানুষকে কষ্ট দিলেন, আপনার ঈদের আনন্দে আপনি আরো গুনাহগার হন। এই কাজ করবেন। ঈদের দিন বেশি থেকে বেশি যারা নিকট আত্মীয় আছে তাদের কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করবেন, তাদের জন্য দোয়া করবেন। যারা পরিবারে অভাবী আছে তাদের খোঁজ খবর নিয়ে যাবেন, তাদের জন্য কিছু ঈদের সামগ্রী, কিছু উপহার উপঢৌকন নিয়ে যাবেন। তাদের অন্তর থেকে যে দোয়া আপনার জন্য বের হবে, দুনিয়ার সব আমলও যদি বরবাদ হয়ে যায়, হতে পারে একটা দোয়ার মাধ্যমে, একটা দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার সমস্ত আমলগুলোকে আল্লাহ তাআলা পুনরায় কবুল করে নিয়ে জান্নাত দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। এজন্য ঈদের দিন আপনারা এই কাজটা করবেন, অতিরঞ্জিত কোনো ইসলাম বহির্ভূত কোনো আনন্দ উল্লাস করবেন না। যতটুকু ইসলামের সামর্থ্য পরে, ইসলামে যতটুকু বৈধতা আছে, সুন্দর সবার সাথে হাসি খুশি করলেন, কথাবার্তা বললেন, সবার সাথে ঘুরতে গেলেন, বাইরে গেলেন, নামাজ পড়লেন সময় মতো, যত ভালো আনন্দ করা যায় করেন, কিন্তু কোনো ধরনের অতিরঞ্জিত ইসলাম বহির্ভূত কোনো কাজ করে আপনি এই ঈদের আনন্দ করতে যাবেন না, আপনার আমলগুলো বরবাদ হয়ে যাবে।
অনেকে নিজের স্ত্রীকে উত্তম পোশাক পরাবেন, সমস্যা নাই, কিন্তু বাইরের মানুষদেরকে দেখান খালি। পর্দার কোনো বালাই নাই, স্ত্রীর শাড়ি পরায় লিপস্টিক লাগায় বাইরে নিয়ে আসছে, বলে ভাবিরে নিয়ে একটু বের হয়েছি। অনেকদিন তো বের হই না। আপনার ভাবিরে নিয়ে আপনি যে বের হইলেন, আপনার স্ত্রী নিয়ে, ওদিক দিয়ে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা তারা দেখে দেখে আপনার বউরে দেখে দেখে তাদের অন্তরের মধ্যে গুনাহের একটা পরিবেশ সৃষ্টি হলো। সাবধান, এই কাজ কেউ করবেন না। রাগ করলেন আপনার আমার কথা, এটা বাস্তব কথা। বৈধতা আছে, তবে সেটা তার সীমিত জায়গার মধ্যে ইসলাম যতটুকু সমর্থন করে ততটুকু কাজ করবে। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি আপনি সিজদায় লুটিয়েছিলাম, মসজিদের মধ্যে ইতিকাফরত অবস্থায় তিলাওয়াত এবং জিকিরের হালতে ছিলাম। রমজানের রোজা রাখা অবস্থায় যাবতীয় অশ্লীল কাজকর্ম থেকে বিরত ছিলাম। রমজান মাস চলে যাওয়ার পরও যেন আমার আপনার এই ইবাদতের এই স্পিরিট, এই ধারা, এই চাকা যেন বন্ধ না হয়, অব্যাহত থাকে। রমজান মাস চলে যাওয়ার পরে যেন আমি আপনি ইবাদত থেকে গাফিল না হয়ে যাই। কেননা আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস অবশ্যই সওয়াব বেশি বলে আমাদেরকে আপনাদেরকে দান করেছেন, কিন্তু রমজান পরবর্তী সময় যদি আপনি ইবাদত করেন, আপনার ইবাদতে যে আপনি সওয়াব পাবেন না, ইবাদত যে কবুল হবে না এমন কোনো শর্ত নেই। বরং রমজান মাসের এই ধারাটা যদি আপনি ধরে রেখে সারা জিন্দেগি ইবাদত করতে পারেন, এই এক মাসের ইবাদতের কারণে আপনি তো বিপুল সওয়াব পেলেন। সারা জিন্দেগি যদি আপনি সুন্দরভাবে কাটান, গুনাহমুক্ত থাকেন, তাহলে আপনার আমল নামায় এত পরিমাণ নেকি আল্লাহ তাআলা জমা করে দিবেন, জান্নাতে যেতে আপনার আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। এজন্য রমজান মাস পরবর্তী সময় যেন আমার আপনার নষ্ট না হয়। তো রমজান আমার আপনার জন্য কয়েকটা শিক্ষা দিয়ে গিয়েছে, কয়েকটা কাজ কর্মসূচি দিয়ে গিয়েছে। অতি সংক্ষিপ্ত সময় সেগুলো আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত আসি, রমজান মাসটা ছিল মূলত তাকওয়া অর্জনের মাস। রমজান মাস ছিল তাকওয়া হাসিলের মাস, আল্লাহর নৈকট্য অর্জনের মাস। যে রমজান মাসে বান্দা ইবাদত করে আল্লাহ তাআলার অতি নিকটে চলে যেতে পারে। রমজান মাসটা আল্লাহ দিয়েছেন বান্দা এবং আল্লাহর মাঝের একটা সম্পর্ক তৈরি হওয়ার জন্য। যে বান্দা সারা বছর তুমি ইবাদত করতে পারো না, সারা বছর নামাজ পড়তে পারো না, সারা বছর নফল ইবাদত করতে পারো না, কোনো রকম ফরজ ইবাদত করে কাটিয়ে দাও, এই রমজান মাসটা তোমার জন্য গোল্ডেন অপরচুনিটি, সুবর্ণ সুযোগ। তুমি রমজান মাসে বেশি থেকে বেশি ইবাদত করে আমি আল্লাহর নৈকট্য হাসিল করো। সুবহানাল্লাহ। এজন্য রমজান মাসটা ছিল তাকওয়া অর্জনের মাস। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, ও ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে। কেন? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের জন্য নয়, পূর্ববর্তী উম্মতদের জন্য রোজা ফরজ করা হয়েছিল। কেন? পূর্ববর্তী উম্মতদের জন্য রোজা যে কারণে ফরজ, আমাদের জন্য সেই কারণে ফরজ। কারণটা কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, তোমরা আল্লাহভীরু হয়ে যেতে পারো, তোমরা ভালো হয়ে যেতে পারো, তোমাদের আমলগুলো যেন শুদ্ধ হয়ে যায়, তোমাদের ঈমানটা যেন পাকাপোক্ত হয়ে যায়, তোমরা যেন গুনাহ মুক্ত হয়ে জান্নাতবাসী হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ। এখন রমজান মাস আমাদের যেহেতু তাকওয়া অর্জনের মাস, তাকওয়া ধরেন আমার আপনার অর্জন হয়েছে, এটাকে সারা বছর ব্যাপী এই তাকওয়ার এই শিক্ষাটা আমার আপনার ধরে রাখতে হবে। সারা বছর ব্যাপী নেক আমলগুলো আমার আপনার করতে হবে। কেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের কারণ জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাব্বিহ, ও নবী আপনি আপনার রবের তাসবিহ আদায় করেন, বিহামদি রাব্বিকা, এবং আপনার রবের প্রশংসা করেন, ওয়া কুম মিনাস সাজিদিন, আর যারা ইবাদত বন্দেগী করে, যারা আপনার রবের দরবারে সিজদা দেয়, যারা আপনার রবের গোলামি করে, আপনি নবী তাদের অন্তর্ভুক্ত হয়ে যান। আপনি নবী ইবাদত করেন, আপনার উম্মতদেরকে ইবাদতের শিক্ষা দান করেন। আপনার উম্মতরা আপনার দেখা দেখি ইবাদত বন্দেগী করবে, আপনার উম্মতরা আপনার রবের গোলামি করবে।
আপনার উম্মতরা আপনার রবের কুদরতি কদমে সেজদা দিবে। কেন কেন? আমি মানুষ সৃষ্টি করেছে ইবাদতের জন্য, এজন্য ইবাদত করা লাগবে। আর বান্দা যখন ইবাদত করে, বান্দা যখন বন্দেগী করে, বান্দা যখন আল্লাহর গোলামি করে, আমার আল্লাহ ওই বান্দার জন্য তার জান্নাত বরাদ্দ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইবাদত বন্দেগী করবেন, কতক্ষণ করবেন? যতক্ষণ মন চায় ততক্ষণ নাকি? না না, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের সবচাইতে চূড়ান্ত সত্য মৃত্যু চলে না আসে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর ইবাদত তোমরা করতে থাকো। মৃত্যু না চলে আসা পর্যন্ত, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত মৃত্যু চলে না আসে ততক্ষণ পর্যন্ত ইবাদত করবে। এই আয়াতের অনেকে আবার অপব্যাখ্যা করে যে ইয়াকিন চলে না আসা পর্যন্ত ইবাদত করবে। ইয়াকিন মানে অর্থ হচ্ছে আল্লাহর বিশ্বাস। আল্লাহর বিশ্বাস চলে এসেছে, ঈমান চলে এসেছে, আল্লাহর মানে বাস ইবাদত করার দরকার নেই। নাউজুবিল্লাহ। তাফসীরে কুরতুবীতে ইমাম কুরতুবী আলাইহির রাহমা বলেন সমস্ত মুফাসসিরিন ইকরাম একমত, যারা এই আয়াতের ব্যাখ্যা করেন সবাই ইয়াকিন শব্দের অর্থ বলেছেন এখানে মৃত্যু মৃত্যু মৃত্যু, অর্থাৎ মৃত্যু আসার আগ পর্যন্ত, একেবারে মালাকুল মউত যখন আপনার রূহটা সিনা থেকে বের করে না নিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর গোলামি করতে হবে, কোনো মাফ নাই। কথা বলেন ঠিক কিনা? ইবাদত করতে হবে। এটা হচ্ছে 2 নাম্বার শর্ত। রমজান মাস চলে যাওয়ার পরে 2 নাম্বার করণীয় আমার আপনার জন্য, যে সারা জীবন ইবাদত বন্দেগী করা। 3 নাম্বার হচ্ছে নেক আমলগুলো ধরে রাখা। নেক আমল ধরে রাখা। নেক আমল ধরে কেন রাখতে হবে? এখানেও আল্লাহ তাআলার নির্দেশনা আছে যে নেক আমল ধরে রাখার কারণ হচ্ছে আল্লাহ তাআলা আমাকে আপনাকে শর্ত দিয়েছেন সারা জীবন কি করো না করো সেটা দেখার বিষয় না, যখন কবরে আসবা ইমানদার হয়ে কবরে আসবা। এখন আমার আপনার কাছে প্রশ্ন, ইমানদার হয়ে যদি মরতে হয় আগে তো ইমানদার হয়ে বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন আপনি চুরি করেছেন, সারা জীবন গুনাহ করেছেন, জেনা ব্যভিচারে লিপ্ত ছিলেন, সমস্ত অন্যায় অপকর্ম আপনার দ্বারা হয়েছে। এখন আপনি বলেন মৃত্যুর সময় কি আপনি কোরআন তিলাওয়াত করতে করতে মারা যাবেন? নামাজ পড়তে পড়তে মারা যাবেন? সে সারা জীবন যে মদের আড্ডায় জুয়ার আড্ডায় ছিল, এ মদ খাইতে খাইতেই মারা যাবে। যে জুয়ার আড্ডায় ছিল সে জুয়া খেলতে খেলতে মারা যাবে। যে জেনা ব্যভিচারে লিপ্ত ছিল জেনা করা অবস্থায় মারা যাবে। যে সিজদা অবস্থায় ছিল, তিলাওয়াতরত অবস্থায় ছিল, সব সময় জিকিরের হালতে থাকতো, ওযু অবস্থায় থাকতো, নামাজ অবস্থায় থাকতো, তিলাওয়াত জিকির এবং সমস্ত নফল আমল অবস্থায় যে থেকেছে, অধিকাংশ সময় জীবনের পার করেছে, তার মৃত্যুটাও তিলাওয়াতরত অবস্থায় হবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায় দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা যারা তোমরা ঈমান আনয়ন করেছো, ইত্তাকুল্লাহ, তোমরা সবাই আমি আল্লাহকে ভয় করো। আওয়াজ দিয়ে বলেন কাকে ভয় করতে হবে? কাকে ভয় করতে হবে? কেমন ভয় করতে হবে? আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, সবচাইতে ভালোভাবে আল্লাহকে ভয় করতে হবে, বিশুদ্ধভাবে আল্লাহকে ভয় করতে হবে। মুখে মুখে বললেন আমি আল্লাহকে ভয় করি, কিন্তু কাজে কর্মে প্রমাণ করলেন না, এমন ভয় নয়। পরিপূর্ণভাবে আল্লাহকে ভয় করতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হইয়া, তোমরা ইমানদার না হইয়া, তোমরা ইমানওয়ালা না হইয়া তোমরা কবরের জিন্দেগিতে রওনা করো না। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়ে দিলেন ইমানদার হও আগে, তারপরে মারা যাও। মৃত্যু আসার আগে যেই দুনিয়াবি হায়াত আমি আল্লাহ তোমাদের দান করলাম, এই হায়াতের জিন্দেগিটা ইবাদতের মধ্যে কাটাও, এই জিন্দেগিটা আমার গোলামের মধ্যে কাটাও। আমি আল্লাহর ইবাদত বন্দেগী বেশি থেকে বেশি আদায় করো, যাতে করে মৃত্যু যখন চলে আসবে
তোমার জবান দিয়ে আমার কালিমা, আমার তাওহীদের বাণী, আমার কোরআনের আয়াতগুলো যেন তোমার জবান থেকে বের হয়। যে মানুষটা সারা জীবন আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়েছে, তার মৃত্যুর সময় জবান দিয়ে কালিমা বের হবে। যে সারা জীবন শাহরুখ খান, সালমান খান, শাকিব খানের ছবি দেখছে, বলিউড হলিউডের ছবি দেখছে, গান দেখছে, নাটক সিনেমা দেখছে, কৌতুক দেখছে, বিভিন্ন ধরনের বাজে জিনিস দেখছে, এই মরার সময় তার জবান দিয়ে এগুলো বের হবে, কালিমা বের হবে। একটা ছোট্ট উদাহরণ দিই। আবু যুরআর রাজি রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত একজন তাবিঈ। হাদিসের কিতাবগুলো যখন আপনি খুলবেন, সিয়াসিত্তার যতগুলো কিতাব আছে, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, এই কিতাবগুলো খুলবেন, অধিকাংশ কিতাবের অধিকাংশ হাদিসের রাবীর রিওয়ায়াতের মধ্যে যারা হাদিস বর্ণনা করেছেন একজনের নাম বেশি খুঁজে পাওয়া যায়, তিনি হচ্ছেন আবু যুরআর রাজি রাহমাতুল্লাহি আলাইহি। আবু যুরআর রাজি রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে ছোট্ট একটু তথ্য দেই। উনি হচ্ছেন এমন একজন মুহাদ্দিস, এমন একজন আলেম, এমন একজন ফকিহ, যার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যতগুলো হাদিস বের হয়েছে বা নবীজি থেকে যতগুলো হাদিস পাওয়া যায়, প্রায় সব হাদিসই ওনার মুখস্থ ছিল। বলেন সুবহানাল্লাহ। নবীজির হাদিসের পরিমাণ যদি হয় 8 লাখ, হযরত আবু যুরআর রাজি রাহমাতুল্লাহি আলাইহির 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আপনার আমার কয়টা হাদিস মুখস্থ? যদি দাঁড় করায় দিয়ে একজনকে যে বলেন নবীজির বাছাইকৃত সহিহ হাদিস থেকে বা সহিহ না হোক, কিছু সনদে দুর্বলতা আছে, এমন কিছু হাদিস থেকে আপনি 10টা হাদিস বলবেন, রাবীর নামও বলা লাগবে না, কোন সাহাবী বর্ণনা করেছে তাও বলা লাগবে না, তাবী কারা বর্ণনা করেছে তাও বলা লাগবে না, শুধু খালি হাদিসগুলো মুখস্থ বলবেন, 10টা হাদিস বলবেন। আচ্ছা বাদ দিলাম, 10টা হাদিসের বাংলা বলবেন বিশুদ্ধভাবে। আমার মনে হয় না হাতে গোনা 100 জনের মধ্যে 5 জন খুঁজে পাওয়া যায়। অথচ আবু যুরআর রাজি রাহমাতুল্লাহি আলাইহি সারা জীবন হাদিস পড়তে পড়তে ওনার সময়টা ব্যয় করেছে। ওনার এক ছাত্র ছিল, মজার একটা ঘটনা। ওনার এক ছাত্র সারাদিন হাদিস পড়তো, উস্তাদ হাদিস পড়ে, ছাত্ররা হাদিস পড়ে, ছাত্র খালি হাদিস পড়তো, আন আবি যুরআতা আন আবি যুরআতা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে হাদিস পড়তো বিভিন্ন সনদে। হযরত আবু যুরআত থেকে সনদ নিয়ে বিভিন্ন রাবীর রিওয়ায়াতে হাদিস পড়তো। তো পড়তেছি, স্ত্রী একদিন রাখবে বলে, সারাদিন একজনের নাম পাইছেন, যত হাদিস পড়েন খালি দেখি ওনার নামটা এই হাদিসের মধ্যে থাকে, কেন আপনি ওনার নাম পড়েন? কি এমন আছে ওনার ভেতরে আপনি এত ওনার নাম উচ্চারণ করেন? স্ত্রীর বলে, তুমি জানো কার ছাত্র আমি? আমি আবু যুরআর রাজির ছাত্র, যার লক্ষ লক্ষ হাদিস মুখস্থ। স্ত্রী আবার একটু তেরা মার্কা ছিল, অনেকের স্ত্রী থাকে না একটু তেরা মার্কা, সোজাভাবে কথা বললে তেরাটা বুঝে। আসে না এমন স্ত্রী? কি বলেন, আপনারা কি বিয়ে শাদী করেন নাই? সবারই তো দাড়ি পাকা, তাহলে স্ত্রীরা কেমন মেজাজের এটা তো জানেন, পাকা হাড় দিয়া তৈরি তারা। তো স্ত্রী বলে, মামুর বাড়ির কলা তো, লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করবো, এত সোজা, একটা দুইটা হাদিস না, লাখ লাখ হাদিস কইলেই হইল। এখন ওস্তাদের নামে যখন বদনাম করছে, ছাত্রর মনে কষ্ট লাগে কি লাগে না? যদি পরিপূর্ণ ভালো যদি ওস্তাদকে কেউ এসে থাকে, শিক্ষকের প্রতি যদি ছাত্রের ন্যূনতম শ্রদ্ধা বোধ যদি থাকে, টিচারকে যদি গালি দেওয়া হয়, স্টুডেন্ট কখনো ঠিক থাকতে পারে না। ওস্তাদের গালি দিছে, সহ্য করতে পারে নাই, চেটে গেছে, রাগ হয়ে গেছে, বলে আমার ওস্তাদের যদি 1 লক্ষ হাদিস মুখস্থ না থাকে, তোমার আমি 3 তালাক দিয়ে দিলাম। অনেকে আমাদের মধ্যে এমন থাকে, স্ত্রীর সাথে একটু 19-20 হয়, অনেক সময় লাগতেই পারে সংসারে বিভিন্ন কারণে, সাংসারিক বিষয়, রাগ হয়ে তালাক দিয়ে দেয়। এরপরে হুজুরদের হুজুর রাগ হয়ে দিছি না, কিছু মনে করেন না, কেমনে হইব এখন ঠিক করেন, টাকা কত লাগবো পকেটে দিতাছি, আগে আমার সংসার বাঁচা। হুজুর চিন্তা করে যে এই সুযোগে যা পাওয়ার নিয়ে নাই। কাজী সাহেবরাও চিন্তা করে যে যা গেছে গেছে, জীবনে আল্লাহর লগে বুঝু, মানে টাকা 10,000 20,000 50,000 যা নিতে পারি না। এখন বলেন তালাক কি মানুষ ঠান্ডা মাথায় কোনোদিন দেয়? স্ত্রীর রান্নাটা খুব ভালো হয়েছে, খুশি হয়ে গেলো, দিলাম তালাক, কেমন দেয়? রাগ হয়েই তো তালাক দেয়। তো উনি যখন এই শর্তযুক্ত তালাক দিয়েছেন, মাসালা হলো তালাকের শর্ত যখন পতিত হয়ে যায়, শর্ত পতিত হওয়ার আগ পর্যন্ত, শর্ত পূরণ হওয়ার আগ পর্যন্ত তালাক হয় না। এখন শর্ত যদি পূরণ হয়ে যায় তাহলে তালাক পতিত হয়ে যায়। এখন স্বামীর মনে একটা সন্দেহ লাগছে, কইয়া তো দিলাম, ওস্তাদের লক্ষ লক্ষ হাদিস মুখস্থ, আসলেই কি মুখস্থ আছে কিনা? জানি অনেক বড় আলেম, যাই উস্তাদের কাছে যাই। স্বামী স্ত্রী দুইজনে মিলে আবু যুরআর রাজি রাহমাতুল্লাহি আলাইহির সামনে, হযরতে আবু যুরআর রাজি রাহমাতুল্লাহি আলাইহির সামনে গিয়ে উপস্থিত হয়ে যায়। ডাক দিয়া বলে, উস্তাদ, স্ত্রীকে শর্তযুক্ত তালাক দিয়েছি, আপনার যদি 1 লক্ষ হাদিস মুখস্থ না থাকে আমার স্ত্রীটা তালাক হয়ে যাবে। এখন বলেন আপনার 1 লক্ষ হাদিস মুখস্থ আছে কি নাই?
আবু যুরার রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যাও যাও সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে সংসার করতে থাকো, কেননা তোমার স্ত্রী গোটা দুনিয়াবাসীর সূরাতুল ইখলাস যেমনি ভাবে মুখস্থ আছে, আমি আবু যুরার রাজির 1,00,000 হাদিস সনদ সহ তেমনি মুখস্থ আছে। শুধু তাই না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা যেমনি ভাবে তোমাদের মুখস্থ, আমি আবু যুরার রাজির মধ্যে আল্লাহর নবীর 6,00,000 হাদিস তেমনি ভাবে সংরক্ষণ করা আছে। আবু যুরার রাজির মৃত্যুর সময় যখন হয়ে গেল, ছাত্ররা পাশে বসা সবাই হাদিস পড়তেছে, উনি মুমূর্ষু অবস্থায় একবার বেহুশ হয়ে যায়, আবার হুঁশ আসে। ছাত্ররা হাদিস পড়তেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হাদিস পড়তেছে। আবু যুরার রাজি রাহমাতুল্লাহ আলাইহি মুমূর্ষু অবস্থা থেকে লাফ দিয়ে উঠে বসছেন। উঠে বসে বলেন, তোরা সারা জীবন আমার কাছ থেকে হাদিস শিখলি, আর আমি এখন হাদিস পড়তে পারতেছি না, বিষয়টা এমন হবে না। উনি তখন হাদিস পড়া শুরু করলেন, হাদাসানি ফুলান আন ফুলান আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله। উনি হাদিস পড়লেন, মান মাতা, যে ব্যক্তি মারা যায়, ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে মারা যায় তার জবান দিয়ে বের হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসের পরের অংশটা হলো দাখালাল জান্নাহ, যে জবান দিয়ে বের করে লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ বাক্য হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, মরতে দেরি হয়, সাথে সাথে আমার আল্লাহ ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করাতে দেরি করেন না। মুহাদ্দিসিন ইকরাম বলেন, উনি যখন ওনার জবান থেকে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে জবানে উনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর ফেরেশতারা পরাণ পাখিটা টান দিয়ে বের করে ফেলছেন। জবান দিয়ে উনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ফেরেশতারা ওনার রূহটা বের করে জান্নাতে প্রবেশ করে ওনার জবানের এই হাদিসটার বাস্তব প্রমাণ দিয়ে দিয়েছে। এজন্য যে সারা জীবন হাদিস পড়ে, তার মৃত্যুর সময় জবান দিয়ে হাদিস বের হয়। আর যে নাটক সিনেমা দেখে, গান দেখে, গায়কের এই সমস্ত অশ্লীল চিত্রগুলা দেখে, তার জবান দিয়ে তখন কালিমা বের হয় না, এই গায়ক নায়কদের গান বের হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য জবানটাকে ভালো কাজে লাগাতে হবে, সময়টাকে ইবাদতের মধ্যে কাটাতে হবে। অশ্লীল কাজকর্মে কাটালে মৃত্যুর সময় আপনার জবান দিয়ে ভালো কোনো কথা বের হবে। এজন্য রমজান পরবর্তী শিক্ষা হচ্ছে, এই রমজান মাসে যেমনি ভাবে ইবাদত করেছেন, রমজান পরবর্তী সময় ইবাদত বন্দেগী ওইভাবে করার চেষ্টা করবেন। এরপরে আমার আপনার জন্য 4 নাম্বার কর্মসূচি হচ্ছে কোরআন তেলাওয়াত করা। রমজান মাসে এই যে দোয়ার মধ্যে বিভিন্ন সময় কত মানুষ বলে যে হুজুর আমার 1 খতম তেলাওয়াত আছে, আমার স্ত্রীর 1 খতম আছে, আমার সন্তান 1 খতম করেছে। প্রায় সবাই কোরআন খতমের চেষ্টা করে। রমজান পরবর্তী সময় 1 মাসে যদি 1 খতম দিতে পারে, রমজান পরবর্তী সময় সারা বছর 11 মাসে কি 1 খতম কোরআন শরীফ খতম দেওয়া সম্ভব না? কথা বলেন, সম্ভব না? প্রতিদিন যদি 5 পৃষ্ঠা করে পড়ে, 4 দিনে 1 পারা কোরআন শরীফ শেষ। 5 পৃষ্ঠা পড়তে সর্বোচ্চ 20 মিনিট সময় লাগে। তাহলে রমজান পরবর্তী সময়ও তিলাওয়াতের ধারাটা অব্যাহত রাখার জন্য চেষ্টা করতে হবে। নবীজি বলেন, আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যত জিকির দিয়েছেন, আল্লাহ তাআলার নৈকট্যে যাওয়ার মতো যত অবস্থা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, এর মধ্যে সবচাইতে জিকির, উত্তম জিকির হলো আল্লাহর কোরআনের তিলাওয়াত। তিলাওয়াত করলে আল্লাহ তাআলা এত সওয়াব দেন। সবচাইতে উত্তম জিকিরগুলো আল্লাহ আখ্যায়িত করেছেন। সংক্ষেপে বলছি, এজন্য এর পরের কর্মসূচি হলো তিলাওয়াত করা। 5 নাম্বার কর্মসূচি হচ্ছে নামাজের পাবন্দি করা। রমজান মাসে খুব গুরুত্ব সহকারে আমরা নামাজ আদায় করার চেষ্টা করি, খুব গুরুত্ব সহকারে নামাজ আদায় করার চেষ্টা করি। এত বেশি নামাজের পাবন্দি থাকে যে নামাজের সামনের কাতার ধরার জন্য একটা প্রতিযোগিতা হয়। এটা অবশ্যই ভালো, ইতিবাচক চিন্তা ভাবনা। কিন্তু রমজান পরবর্তী সময় দেখা যায় সামনের কাতারে যারা ছিল এদেরকে মসজিদেই খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আছে, সবার কথা বলছি না,
অর্ধেকের বেশি ম্যাক্সিমাম সংখ্যার মানুষ এরকম থাকে। রমজান মাসে খুব নামাজ আদায়ের চেষ্টা করে, কিন্তু রমজান চলে যাওয়ার পরে ইবাদতের এই গতিটা আর থাকে না। সাবধান, রমজান মাসে যেমনি ভাবে নামাজ ফরজ, বছরের অন্যান্য দিনও কিন্তু নামাজ ফরজ। রমজান মাসে এক মাস খুব নামাজ পড়লেন, তাহাজ্জুদের নামাজ, কিয়ামুল লাইলের নামাজও পড়লেন, কিন্তু রমজান চলে যাওয়ার পর ফরজ নামাজে আপনাকে খুঁজে পাওয়া যায় না। তাহলে বোঝা গেল রমজানের ইবাদত বন্দেগী আপনার জন্য পরিপূর্ণভাবে আপনি পালন করতে পারেন না। এজন্য রমজানের পরবর্তী সময়ে নামাজের প্রতি আমার আপনার যথেষ্ট যত্ন দিতে হবে। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা কম বেশি আপনাদের সবারই জানা। আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবীজি বলেছেন, কিয়ামতের ময়দানে যখন বান্দাদেরকে পুনরুত্থানের দিবসে সবাইকে পুনরায় আবার যখন আমার দরবারে দাঁড়াতে হবে, বান্দার সব হিসাবের আগে আমি আল্লাহ বান্দার নামাজের হিসাবটাই আগে ভাগে নিব। আউয়ালু মা ইউহাসাবু, সবার আগে নেওয়া হবে নামাজের হিসাব। যে ব্যক্তি নামাজের হিসাবের মধ্যে পার পেয়ে যাবে, নামাজের হিসাব যার ঠিক হবে, পরবর্তী সব হিসাবগুলো আমার আল্লাহ ওই বান্দার জন্য সহজ করে দিবেন। আর যে বান্দা নামাজের হিসাবে আটকে যাবে, নামাজের হিসাবের মধ্যে যার গরমিল হয়ে যাবে, ওই বান্দার জন্য পরবর্তী সব হিসাবগুলো কঠিন হয়ে যাবে। নামাজের পাবন্দি করতে হবে, নামাজের গুরুত্ব দিতে হবে। সবার আগে নামাজের হিসাব আমার আল্লাহ নেবেন। এই জন্য নামাজ কোনোদিন ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ ছাড়া যাবে? নামাজ ছাড়তে পারবেন না, নামাজ আদায় করতে হবে। কারণ বান্দা নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের যতটা নিকটে পৌঁছায়া যায়, অন্য কোনো ইবাদতের মাধ্যমে বান্দা ততটা নিকটে যেতে পারে না। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়তে হবে। এরপরে 6 নম্বর কর্মসূচি হচ্ছে দোয়া করতে হবে। আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে। আমার আপনার অভ্যাস হলো আমি আপনি দুনিয়ার মানুষের কাছে চাইতে দ্বিধাবোধ করি না। আমার বড় ভাই, সে কোটি কোটি টাকার মালিক, আমি ছোট ভাই হয়ে বড় ভাইয়ের কাছে অনায়াসে চাই যে ভাই আমাকে এই সমস্যায় পড়েছি, এটা দাও। অথবা আমার কোনো বন্ধুর কাছে আমি যখন চাই, অনায়াসে তার কাছে চাই যে আমাকে এটা দেন, এটা দেন, এটার প্রয়োজন আছে। কিন্তু সব কিছুর মালিক যিনি আমাকে আপনাকে রিজিক দেন, আমাকেও রিজিক দেন, ওই পয়সাওয়ালা ভাইকেও রিজিক দেন, ওই আল্লাহর কাছে চাইতে আমার আপনার লজ্জা লাগে। চাইতে হবে কার কাছে বলেন তো? কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো মানুষের কাছে চাইবে না। যত অভাবে থাকে, অনটনে থাকে, আল্লাহর কাছে চাইবে। চাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন তিনি কে? আল্লাহই বলেছেন আমার কাছে চাই। আল্লাহ বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। ও বান্দা, তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয়, তোমার যদি কোনো কিছুর দরকার হয়, তোমার যদি কোনো কিছুর হাজত হয়ে যায়, তুমি আমি আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে সাহায্য চাও। তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয়, তোমার যদি কোনো কিছুর দরকার হয়, দুনিয়ার কোনো মানুষের কাছে চাইও না। কেননা দুনিয়ার কোনো মানুষ তোমার যতটা নিকটে আছে, আমি আল্লাহ তোমার অতি 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 নিকটে, তোমার সবচাইতে কাছে আমি আল্লাহ অবস্থান করি। সুবহান। সম্মানিত হাজিরিন, সাপ্তাহিক কালেকশনের জন্য যাওয়া হচ্ছে। আমরা যে যা পারি, কম বলতে কতটুকু কম, আল্লাহ তাআলা 1 টাকার বিনিময়ে, 1টা পয়সার বিনিময়ে 10 গুণ বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ ওয়া করিবুম মিনান নাস ওয়া করিবুম মিনাল জান্নাহ ওয়া বাঈদুম মিনান নার। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, সাখী তথা দানশীল ব্যক্তি, এই ব্যক্তিটা দান করার মাধ্যমে শুধুমাত্র সে যে দান করলো সামান্য দান করা নয়, বরং দান করার মাধ্যমে সে আল্লাহ রাব্বুল আলামিনের অতি নিকটই হয়ে যায়।
ওয়া করিবুম মিনান নাস, মানুষকে যে দান করলো, একটা মানুষকে উপকার করলো, মানুষের ভালোর দিকে যদি সে খেয়াল রাখে, সে মানুষের নিকটবর্তী হয়ে যায়। এই মানুষটা যদি কোনো বিপদে পড়ে, যাকে সে অর্থ দিয়ে সাহায্য করেছে, ওই মানুষটা তার বিপদে আগায় আসে। শুধুমাত্র তাই নয়, ওয়া করিবুম মিনাল জান্নাহ, জান্নাতের একেবারে নিকটবর্তী এই দানের মাধ্যমে আল্লাহ তাকে বানায় দেন। আর সর্বশেষ ফজিলত হলো ওয়া বাঈদুম মিনান নার, এবং জাহান্নামের আযাব থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে নেন। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা লাভ? চারটা। দান করার মাধ্যমে কয়টা ফজিলত বলেন সবাই? কয়টা? কথা বুঝেন না আপনারা আমার? কয়টা ফজিলত? আরো জোরে সবাই বলেন। চারটা ফজিলত। এক নাম্বার হলো আল্লাহর নিকটবর্তী হয়ে যাওয়া যায়। কার নিকটবর্তী হওয়া যায়? আল্লাহর নিকটে হওয়া যায়। আপনাকে যদি কেউ বলে যে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর একেবারে কাছে যেতে পারবেন এই কাজটা করলে, আপনি কি বসে থাকবেন না করবেন? কথা বলেন, করবেন না? চেষ্টা করবেন যে দেশের সবচাইতে উপরের লেভেলে যে ব্যক্তিটা, তার নিকটবর্তী হতে পারলে তো আমারই লাভ। তাহলে সবার উপরে যিনি, শুধু বাংলাদেশ না, গোটা বিশ্বব্যাপী গোটা দুনিয়ার মালিক যিনি, আসমান এবং জমিন, আরশ কুরসি লৌহ কলম, জান্নাত জাহান্নামের মালিক যিনি, ওনার নিকটবর্তী হওয়া যদি সামান্য কাজ দিয়ে হতে পারেন, তাহলে করবেন না তো কি করবেন? দুই নাম্বার ফজিলত হচ্ছে মানুষের নিকটবর্তী হওয়া যায়। আপনি একটা মানুষকে টাকা দিয়ে, পয়সা দিয়ে সাহায্য করবেন, দেখবেন ওই লোকটা আপনার সাথে কি আন্তরিকতাপূর্ণ ব্যবহার করে, মানুষটা কি আন্তরিক হয়ে যায় আপনার সাথে। আপনি টাকা পয়সা দিয়ে একটা মানুষকে যখন সাহায্য করবেন, ওই মানুষটা দেখবেন আপনার বিপদে আপদে আপনার সামনে চলে আসে, আপনার বিপদে আপদে আপনার সামনে এগিয়ে আসবে। গতকালকে আমাদের মসজিদের এক মুসল্লির সাথে বসে বসে আলাপ করছিলাম। উনি বলল যে হুজুর, বাংলাদেশের যারা বেশি ধনাঢ্যবান মানুষ, এদের সাথে আমার চলাফেরা আছে, তাদেরকে আমি খুব কাছ থেকে দেখেছি। এরা টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে খুব কৃপণ, এরা টাকা পয়সা দিতে চায় না, ভাঙতে চায় না, খুব কৃপণ মানুষের। এবার দেখেন তাদের মৃত্যু যখন হয়, এরা যখন মারা যায়, দেখবেন এদের জানাজার মধ্যে যারা দাঁড়ায়, এরা অধিকাংশই ওযু গোসল জানে না, নামাজ পড়ার নিয়মই জানে না, এমন লোকই বেশি নেই। কারণ সাধারণ মানুষ, গরিব মানুষ, ইবাদত গুজার মানুষ, আল্লাহওয়ালা বুজুর্গ মানুষের সাথে এদের সম্পৃক্ততা কম, এদের সম্পর্ক কম। এই জন্য এদের মানুষ, এরা যখন মারা যায়, এদের সাথে সম্পর্ক এই সমস্ত মানুষের যারা প্রস্রাব করে পানি যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দান করার মাধ্যমে, টাকা পয়সা একজন আরেকজনকে দেওয়ার মাধ্যমে একজন আরেকজনের নিকটবর্তী হওয়া যায়, ভালো সম্পর্ক তৈরি হয়, হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরি হয়। তিন নাম্বার পুরস্কার হচ্ছে ওয়া করিবুম মিনাল জান্নাহ, জান্নাতের নিকটবর্তী হওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত কাছে দিবে আল্লাহ তাআলা, জান্নাতের কাছে চলে যাবে। ওয়া বাঈদুম মিনান নার, জান্নাতের কাছে যখন যাবেন, জাহান্নাম অটোমেটিক আপনার থেকে দূরে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে দান করার ফজিলত। আরো অনেক হাদিস আছে দান, ইনশাআল্লাহ যদি সামনে সুযোগ হয় বলবো ইনশাআল্লাহ। তবে শর্ত হলো টাকা দিতে হবে। মাগনা মাগনা হাদিস শুনবেন আর সওয়াব নিয়ে বাসায় চলে যাবেন, কিছু দিবেন না, এটা কিন্তু হবে না। রাগ করলেন আপনারা? কালকে তো ঈদের দিন, সবাই আনন্দ উল্লাস করবেন, তো ইবাদত বন্দেগী করতে ভুলে যাবেন না ইনশাআল্লাহ। তো ঈদ পরবর্তী সময় আমার আপনার জন্য এই কয়টা কর্মসূচি যদি আমি আপনি মানতে পারি, ইনশাআল্লাহ বিইজনিল্লাহ, আল্লাহ তাআলা যদি চান, আমাকে আপনাকে আল্লাহ তাআলা অনেক বেশি ফজিলত দিতে পারে। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে কবুল করেন, সকলে বলি আমিন। অল্প সময় চাঁদের রাতের যে ফজিলত, এই যে ঈদের রাত যেটা, এই রাতে অনেকে তো আতশবাজি করে, পটকাবাজি করে, গান বাদ্য করে, গান বাদ্য বাজায়, ডেক সিট বাজায়, বক্স বাজায়। আমরা যারা নামাজ পড়ছি আমরাও বলি যে থাক, ছোট বাচ্চারা আনন্দ উল্লাস করবে, সারা মাস করতে পারে না। না, এই কাজ করা যায়। ঈদ রাতেরও কিন্তু ফজিলত আছে, এটাও কিন্তু ইবাদতের জন্য গুরুত্বপূর্ণ একটা রাত। একটা হাদিস বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة العيدين محتسبا لله لم يمت قلبه يوم تموت القلوب। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদুল ফিতর কিংবা ঈদুল আজহার যে রাত, ওই রাতে যদি কোনো আল্লাহর বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে, ওই বান্দা যদি নামাজ আদায় করে, কাল কিয়ামতের দিন সব মানুষগুলা যখন দিশেহারা হয়ে যাবে, সব মানুষগুলা যখন পেরেশান হয়ে যাবে, সব মানুষগুলা যখন প্রকম্পিত হয়ে যাবে, সব মানুষগুলা যখন ভীতি সন্ত্রস্ত অবস্থায় অস্থির হয়ে দিশেহারা হয়ে
কান্না করবে আর ছুটাছুটি করবে। আল্লাহ তাআলা যে বান্দা এই 2 রাতে ইবাদত বন্দেগী করেন, ওই বান্দাগুলোর কলবটাকে আল্লাহ তাআলা প্রশান্ত করে দিয়ে আমার আল্লাহ তার আরশের নিচে তাদের ছায়া দান করবে। শুধুমাত্র এই 2 রাতটা ইবাদত করার কারণে আল্লাহ তাদের অন্তরটা প্রশান্ত করে দিবেন। সব মানুষের অন্তরটা সেদিন মৃত অবস্থায় থাকবে। ভাই ভাইকে সেদিন চিনবে না, বোন বোনকে সেদিন চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না। ওই অবস্থায়, কঠিন বিভীষিকাময় অবস্থায় আল্লাহ তাআলার বান্দা যারা এই আনন্দের দিনেও আমার আল্লাহকে ভুলবে না, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওই বান্দাদেরকেও ভুলে যাবেন না। এজন্য ইবাদত করবেন তো ইনশাআল্লাহ। 2 রাকাত নামাজ হলেও পড়বেন, পারবেন তো ইনশাআল্লাহ, পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলে আমিন। এবার আসেন ঈদের দিনের কয়েকটা সুন্নাত আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত সময়ে বলি। ঈদের দিনের কয়েকটা সুন্নত আছে। প্রথম সুন্নত হলো বেজোর সংখ্যক ভাবে কিছু মিষ্টি দ্রব্য গ্রহণ করা, বেজোর সংখ্যক অবস্থায়। হযরত আনাস ইবনে মালিক বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াকুলু তামারাতিন। নবীজি ঈদের নামাজে বের হতেন না যতক্ষণ কিছু খেজুর মুখে না দিতেন। ওয়া ইয়াকুলুহুন্না বিতরান, এবং বেজোর সংখ্যক অবস্থায় সেগুলো খেতেন। আপনিও বাসা থেকে বের হওয়ার সময় কিছু খেজুর মুখে দিলেন, অন্যান্য কোনো মিষ্টি দ্রব্য থাকলে সেটা মুখে দিলেন। যদি ঘরে স্ত্রী থাকে স্ত্রীর হাত দিয়ে মুখে দিয়ে আইসেন, সব আরো বেশি পাবেন। আবার আরেক বাসায় ঢুকে যায়, আরেক বেটার বউর কাছ থেকে খেতে যায়, এই কাম করেন না। নিজের স্ত্রী থাকলে তার হাতে একটু বেজোর সংখ্যক ভাবে 2টা খেজুর মুখে, 3টা খেজুর মুখে দিয়ে আসলেন, 1টা খেজুর মুখে দিয়ে আসলেন, এটা নবীজির সুন্নাহ। 2 নম্বর হলো গোসল করে আসবেন, গোসল করা এটাও সুন্নাহ, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আসবেন। 3 নম্বর হচ্ছে সুগন্ধি ব্যবহার করে আসবেন, সুন্দর সুগন্ধি। আবার একেবারে এমনই বডি স্প্রে লাগায়েন না পুরো মসজিদ বন্ধ হয়ে যায় আপনার একজনের কারণে। এই কাজ করে সুন্দর মিষ্ট সুগন্ধি যেগুলো আছে, সুন্দর সুন্দর সুগন্ধি আছে। আল হারামাইন কোম্পানির আতর আছে, আবুধাবি থেকে যদি কেউ আইনা থাকেন তাহলে আমারও একটু দিয়ে, আপনারাও একটু ব্যবহার করেন, সুগন্ধি ব্যবহার করে আসবেন। এরপরে যাদের ফিতরা আদায় করা বাকি আছে, ফিতরা দিয়ে তারপরে আসবেন। যদি এমন হয় আগামীকালকে সকালবেলা ঈদের নামাজের আগে আপনার কাছে 5 লক্ষ টাকা এসেছে, যাকাতের নিসাবের পরিমাণ সম্পদ এসেছে, তাহলে 1 বছর আপনার হওয়া লাগবে না, টাকা আসা মাত্রই আপনার উপরে ফিতরা ওয়াজিব, আপনার ফিতরা দিতে হবে। এই দিক থেকে আমরা সবাই সতর্ক থাকি, ফিতরা আদায় করে তারপরে ঈদের নামাজে আমরা আসবো। যদি আজকে রাতে দিই তাও দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। 5 নম্বর মিসওয়াক করে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতাহুম বিসওয়াক। আমি যদি আমার উম্মতের উপর আশঙ্কা করতাম যে তারা মিসওয়াক করার দ্বারা অনেকের কষ্ট হয়, মুখ চলে যায়, দাঁত যাদের দুর্বল, দাঁতে ব্যথা হয়, এরকম আশঙ্কা যদি না করতাম তাহলে সবাইকে মিসওয়াক করার জন্য নির্দেশ দিতাম। তার মানে বোঝা গেল মিসওয়াক করার অনেক ফজিলত আছে, মিসওয়াক করে আসবে। এরপরে হচ্ছে উত্তম পোশাক পরে আসবেন। ঈদের দিন একটু স্বাভাবিকভাবে সবাই চেষ্টা করে ভালো পোশাক পরে আসার জন্য, আপনিও চেষ্টা করবেন একটা ভালো পোশাক, দামি পোশাক পরে আসার জন্য। এরপরে ইসলামী শরিয়া সম্মত যে সাজসজ্জা আছে, সুন্দর সুরমা আছে, আতর আছে, আংটি আছে, বিভিন্ন যে ধরনের সাজসজ্জা, হালাল সাজসজ্জা। আবার লাল একটা গেঞ্জি পরে চলে আসেন, সুন্দর সাজসজ্জা পরে এরপরে আপনি মসজিদে আসবেন, এই ঈদের নামাজ পড়ার জন্য আসবেন। এরপরে খুব ভোরে ভোরে ওঠা, পরের সুন্নাত সেটা হচ্ছে যে সকালবেলা সুবহে সাদিকের আগে যদি পারেন উঠবেন, তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়লেন, এরপরে জিকির করলেন, তিলাওয়াত করলেন, ফজরে আজান দিলে মসজিদে এসে নামাজ আদায় করে এরপরে আপনি গেলেন, এই চেষ্টাটা করবেন ইনশাআল্লাহ। এরপরে উঠবেন, আগে ভাগে ঈদগাহে চলে যাওয়া, ঈদগাহের সময় আগে আগে চলে আসবেন, মসজিদে আগে আগে চলে আসবেন। আমাদের এখানে তো ঈদের নামাজ আগামীকাল ইনশাআল্লাহ সকাল 8টা বাজে অনুষ্ঠিত হবে। সকাল 7টার মধ্যে মসজিদে চলে আসেন, এসে একটু জিকির আজকার করেন, সবার সাথে একটু কুশল বিনিময় করেন, ভালোভাবে একটু সবার সাথে একটু সুন্দরভাবে নম্র ভাষায় কথাবার্তা বলেন। অনেকের সাথে দেখা গেছে বছরে কোনো একটা কারণে একটু মনোমালিন্য হয়ে গিয়েছে, এই মতান্তর হতেই পারে আপনার আমার মধ্যে একটু সামান্য মনোমালিন্য হতেই পারে, এটা যেন দীর্ঘস্থায়ী না হয় সেই ব্যবস্থা করে একজন আরেকজনের সাথে একটু ভালো সম্পর্ক স্থাপন করার জন্য একটু কথাবার্তা বলেন। এটা হচ্ছে ঈদের দিনের সুন্নাত। এরপরে হচ্ছে নিজ এলাকায় ঈদের নামাজ পড়বে। অনেকে আছে অন্য এলাকায় চলে যান, এটার চাইতে নিজ এলাকায় পড়াটা উত্তম, এটা একটা সুন্নাত। এরপরে পায়ে হেঁটে ঈদগাহে আসবেন, চেষ্টা করবেন পায়ে হেঁটে আসার জন্য। এরপরে একটা রাস্তা দিয়ে যাবেন, এক রাস্তা দিয়ে যাবেন, আরেক রাস্তা দিয়ে আসবেন, মানে বাসা থেকে বের হবেন, মসজিদে এক রাস্তা দিয়ে আসবেন, যাওয়ার সময় রাস্তাটা একটু ঘুরে যাওয়ার চেষ্টা করতে হবে।
এরপরে তাকবীর পড়তে পড়তে আসবে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নাহ। তাকবীর পড়তে পড়তে আসবে। তাকবীর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা পড়ে আসবে। তাকবীর পড়তে পড়তে আসবে। তো আল্লাহ তাআলা নিজেই তাকবীর পড়ার জন্য বলেছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, যে যখন তোমাদের এই এক মাস সিয়াম সাধনার সময়টা চলে যায়, দীর্ঘ একটা মাস তোমরা কষ্ট করলে, এর আনন্দ স্বরূপ তাকবীর পড়তে পড়তে তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে তোমরা ঈদগাহের দিকে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, এজন্য তাকবীর পড়বেন। পারবো তো ইনশাআল্লাহ? খুব সংক্ষিপ্ত সময় বলছি, পারবো তো ইনশাআল্লাহ? সর্বশেষ একটা কথা আপনাদের সামনে বলি, ঈদের আনন্দ অবশ্যই আমি আপনি করবো, তবে সেটা যেন অতিরঞ্জিত না হয়ে যায়। সেটা যেন এমন না হয়ে যায় ঈদের দিন বক্স সেট বাজায়, ডেক সেট বাজায় মানুষকে কষ্ট দিয়ে আমি আপনি পিকআপের উপরে বিভিন্ন বক্স সেট ডেক সেট লাগায় সব এলাকাটা ঘুরলেন, মানুষকে কষ্ট দিলেন, আপনার ঈদের আনন্দে আপনি আরো গুনাহগার। এই কাজ করবেন। ঈদের দিন বেশি থেকে বেশি যারা নিকট আত্মীয় আছে তাদের কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করবেন, তাদের জন্য দোয়া করবেন। যারা পরিবারে অভাবী আছে তাদের খোঁজ খবর নিয়ে যাবেন, তাদের জন্য কিছু ঈদের সামগ্রী, কিছু উপহার উপঢৌকন নিয়ে যাবেন। তাদের অন্তর থেকে যে দোয়া আপনার জন্য বের হবে, দুনিয়ার সব আমলও যদি বরবাদ হয়ে যায়, হতে পারে একটা দোয়ার মাধ্যমে, একটা দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার সমস্ত আমলগুলোকে আল্লাহ তাআলা পুনরায় কবুল করে নিয়ে জান্নাত দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। এজন্য ঈদের দিন আপনারা এই কাজটা করবেন, অতিরঞ্জিত কোনো ইসলাম বহির্ভূত কোনো আনন্দ উল্লাস করবেন না। যতটুকু ইসলামের সামর্থ্য করে, ইসলামে যতটুকু বৈধতা আছে, সুন্দর সবার সাথে হাসি খুশি করলেন, কথাবার্তা বললেন, সবার সাথে ঘুরতে গেলেন, বাইরে গেলেন, নামাজ পড়লেন সময় মতো, যত ভালো আনন্দ করা যায় করেন, কিন্তু কোনো ধরনের অতিরঞ্জিত ইসলাম বহির্ভূত কোনো কাজ করে আপনি এই ঈদের আনন্দ করতে চাইেন না, আপনার আমলগুলো বরবাদ হয়ে যাবে। অনেকে নিজের স্ত্রীকে উত্তম পোশাক পরাবেন, সমস্যা নাই, কিন্তু বাইরের মানুষদেরকে দেখান কেন? পর্দার কোনো বালাই নাই, স্ত্রীর শাড়ি পরায় লিপস্টিক লাগায় বাইরে নিয়ে আসছে, বলে ভাবিরে নিয়ে একটু বের হয়েছি, অনেকদিন তো বের হই না। আপনার ভাবিরে নিয়ে আপনি যে বের হলেন, আপনার স্ত্রী নিয়ে, ওদিক দিয়ে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, তারা দেখে দেখে আপনার বউরে দেখে দেখে তাদের অন্তরের মধ্যে গুনাহের একটা পরিবেশ সৃষ্টি হলো। সাবধান, এই কাজ কেউ করবেন না। রাগ করলেন আপনার আমার কথা, এটা বাস্তব কথা। বৈধতা আছে, তবে সেটা তার সীমিত জায়গার মধ্যে ইসলাম যতটুকু সমর্থন করে ততটুকু কাজ করবে। সর্বশেষ ছোট্ট একটা উদাহরণ দেই, যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈদগুলা কেমন ছিল, তারা কেমন ইবাদত ঈদের আনন্দ কাটাতেন, কিভাবে তাদের ঈদের সময়টা কাটত। কষ্ট হচ্ছে আপনাদের? দাওয়াত আছে নাকি এরপরে? আবার কারো জুমার পরে দাওয়াত আছে, তাহলে 2 মিনিট সময় দেওয়া যাবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খিলাফতকালে নবীজির ইন্তেকালের পরে ছোট্ট 5 মিনিট সময়ও লাগবে না, ওনার ইন্তেকালের সময়, এই নবীজির ইন্তেকালের পরে ওনার খিলাফতের সময় হযরত ওমর ফারুক ঈদের নামাজ পড়ে এসে বাসায় চুপচাপ বসে আছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, ওমর আপনি কেন ঈদের নামাজ পড়ে এসে বাসায় বসে বসে চুপ করে বসে আছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো জবাব দেয় না, চুপ করে বসে আছেন। স্ত্রী এবার আসলো, এসে বলে, আব্দুল্লাহর বাবা, ঈদের সময় সমস্ত মক্কা মদিনাবাসীরা ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য সন্তানকে উত্তম পোশাক পরিধান করার জন্য উত্তম পোশাক কিনে দিয়েছে, ঘরে ভালো ভালো খাবার রান্না করেছে। আপনি তো অর্ধ জাহানের খলিফা, গোটা অর্ধেক বিশ্বের খলিফা, আপনার ঘরে আজকে ঈদের দিন ভালো কোনো খাবার রান্না হবে, এমন কোনো খাবারের ব্যবস্থা আপনার ঘরে নাই। আপনার সন্তানগুলোর জন্য কোনো নতুন পোশাকের ব্যবস্থা নাই। জামায় তালি দিয়ে দিয়ে এই জামাগুলো পরিধান করে সন্তানরা ঈদের নামাজ পড়েছে, ভালো কোনো পোশাকের ব্যবস্থা নাই। ও খলিফাতুল মুসলিমিন, যান যান, আপনি আপনার কাছে যদি কোনো অর্থ না থাকে 1 মাস অগ্রিম বেতন আপনি নিয়ে আসেন, সন্তানগুলোর জন্য ভালো একটু কাপড়ের ব্যবস্থা করেন, পোশাকের ব্যবস্থা করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ বসে আছেন। অনেকক্ষণ পর গিয়ে তিনি মদিনার গভর্নরের কাছে একটা দরখাস্ত পেশ করলেন, অগ্রিম 1 মাসের বেতন চাইলেন। মদিনার গভর্নর ছিলেন হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের চিঠি পেয়ে হযরত ওমরকে খামের মধ্যে টাকা ভরে না দিয়ে ওটার মধ্যে পাল্টা আরেকটা চিঠি দিয়ে হযরত ওমরের কাছে পাঠালেন। হযরত ওমরের কাছে 2টা শর্ত দিয়ে হযরত উবাদা পাঠালেন।
চিঠির মধ্যে লেখা ছিল, খলিফাতুল মুসলিমিন, আপনাকে আমি অগ্রিম 1 মাসের বেতন কখনোই দিব না, তবে হ্যাঁ 2টা শর্ত যদি আপনি পূরণ করতে পারেন তাহলে 1 মাসের বেতন আপনাকে আমি অগ্রিম দিয়ে দিব। শর্ত 2টার 1 নাম্বার হচ্ছে আগামী 1 মাস পর্যন্ত আপনি জীবিত থাকবেন, সেটার গ্যারান্টি আপনাকে আগে দিতে হবে। আগামী 1 মাস আপনি যে জীবিত থাকবেন এটার গ্যারান্টি আগে দেন। 2 নাম্বার শর্ত হলো আপনি যে আগামী 1 মাস যদিও জীবিত থাকেন, আগামী 1 মাস গোটা পৃথিবীবাসী, মক্কাবাসী, মদিনাবাসী, গোটা আরববাসীকে আপনাকে খলিফা হিসেবে মানবে, সেটার গ্যারান্টি আপনি দেন। এই 2টা বিষয়ের গ্যারান্টি যদি আপনি দিতে পারেন তাহলে আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিয়ে দেওয়া হবে। চিন্তা করে দেখেন, অর্ধেক জাহানের খলিফা, তার ঈদের দিনটা কেমন ছিল? সন্তানকে ভালো একটা পোশাক পরাতে পারে নাই, ভালো একটা কাপড় পরাতে পারে নাই, ভালো একটা খাবার কিনে দিতে পারে নাই, ভালো একটা খাবার খেতেও পারে নাই। আর আমার আপনার ঈদের দিনটা হয় গুনাহযুক্ত। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর তখন কান্না করে একটা শের বলেছিলেন। উনি বলেছিলেন, লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদিদ, ঈদ তো সেটা নয় যে ঈদের মধ্যে নতুন কাপড় চোপড় পরা হয়। ইন্নামাল ঈদু লিমান খাফাল ওয়াঈদ, ঈদ হলো তার, ঈদের আনন্দ হলো তার, যার ঈদের দিনটা রবের ভয়ে অন্তরটা যার কাঁপতে থাকে, আল্লাহর ভয়ে যার অন্তরটা কাঁপতে থাকে, তার হলো ঈদের। উনি আরো বলেছেন, লাইসাল ঈদু লিমান তাযায়্যানা বিল লিবাসির রুকুব, ঈদ তো সেটা নয় নতুন নতুন সাজ সজ্জা করে বান্দা ঈদের দিন ঘুরবে ফিরবে, আনন্দ আত্মহারা হয়ে যাবে, উল্লাস করবে। ইন্নামাল ঈদু লিমান গুফিরাত লাহুজ যুনুব, প্রকৃত ঈদ হলো তার যার ঈদের দিনে আগেই যার গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য ঈদ হচ্ছে তাদের জন্য যারা রমজান মাসটা সুন্দরভাবে রোজা রেখেছেন, আমল করেছেন, আল্লাহ তাআলার কাছে রমজান মাসটা যেমনিভাবে আল্লাহ তাআলা হক আদায় করে রাখতে বলেছেন সেইভাবে রমজান মাসটা পালন করতে পেরেছেন, সিয়াম পালন করেছেন, আত্মসংযম করে থেকেছেন, ইবাদত বন্দেগী করেছেন, গুনাহ মুক্তভাবে ছিলেন, তার জন্যই মূলত ঈদ। কিন্তু দেখা যায় যারা রমজান মাসে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, ঈদের দিন সবার আগে তারা আনন্দ উল্লাস করার জন্য ভালো কাপড় চোপড় পরে ঈদের আনন্দ করতে বের হয়ে যায়, তাদের জন্য ঈদ নয়, ঈদ হচ্ছে তাকওয়াওয়ালাদের জন্য। এজন্য চেষ্টা করব এই রমজান মাসটা আমার আপনার যদি গুনাহমুক্তভাবে কেটে থাকে, ঈদের দিনটাও গুনাহমুক্তভাবে কাটানোর জন্য ভালোভাবে সারা বছরটা যেন কাটাতে পারি। যাদের গুনাহ হয়ে গিয়েছে তওবা করে আল্লাহর কাছে আজকে রাতেই মাফ চেয়ে আগামী দিনটা আমি আপনি নতুনভাবে শুরু করব। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে ঈদের দিনে গুনাহমুক্তভাবে দিনটা অতিবাহিত করে সমস্ত আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ করে সারা বছর অতিবাহিত করার মতো তৌফিক দান করুন, সকলে বলি আমিন।